শুভেন্দুর সফরে উত্তেজনা, উত্তপ্ত খাগড়াবাড়ি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোচবিহার সফরকে কেন্দ্র করে অশান্তির পরিবেশ তৈরি হলো। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ইট মারা হয় শুভেন্দু অধিকারীর গাড়িতেও। মঙ্গলবার কোচবিহারে খাগড়াবাড়িতে এই ঘটনাটি ঘটেছে। এদিন কোচবিহারে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাতে কর্মসূচি ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পাল্টা কোচবিহারে 19টি জায়গায় পথসভার ডাক দেয় তৃণমূল। অভিযোগ, কোচবিহারে ঢোকার মুখে খাগড়াবাড়ি চৌপতিতে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাধার মুখে পড়ে শুভেন্দুর কনভয়। ছড়ায় ব্যাপক উত্তেজনা, ওঠে চোর স্লোগানও। কনভয়ের মধ্যে থাকা শুভেন্দুর গাড়ি ভাঙচুর করা হয় বলেও দাবি বিজেপির। তৃণমূল কর্মীদের আটকাতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। দুটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। কোনো ক্রমে সেখান থেকে শুভেন্দুর গাড়ি বের করে নিয়ে যাওয়া হয়। এরপরে কোচবিহারের বিজেপি জেলা কার্যালয়ে যান তিনি। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম শুরু হয় কোচবিহারের খাগড়াবাড়িতে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলে বিজেপি। আপনি যখন গাড়িতেই ছিলেন? গাড়িতে ছিলাম না, আসবো কোচবিহার। কোর্ট বলেছে এসপির কাছে যেতে। আপনি যদি গাড়িটা চেঞ্জ না করতেন তাহলে তো আপনার উপর আক্রমণ হয়ে যেত আজকে। ভাই ছবিটা দেখে নেন, ছবি দেখুন। পাথর দিয়ে আর এখানে ধপাধপ, এটা বুলেট প্রুফ গাড়ি নিশ্চিত প্রামাণিকের। তার গাড়িতে উঠেছিলাম বলে এইখানে 20 বার বাঁশ দিয়ে, 20 বাঁশ আর কাঠের মোটা বাটাম দিয়ে, এটা যখন ভাঙতে পারেনি পাথর দিয়ে এইটা ভেঙেছে, পাথর দিয়ে ভেঙেছে। দেখুন পাথর দিয়ে। আপনি বলছেন এটা কনভয় অ্যাটাক, মেরে ফেলার জন্য। যদিও তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক অভিযোগের আঙুল তুলেছেন শুভেন্দুর দিকে। তিনি বলেন, আমাদের কর্মসূচি সকলেরই জানা। জেলার প্রায় 20টি জায়গার সঙ্গে খাগড়াবাড়িতেও শান্তিপূর্ণ অবস্থান চলছিল। সেখানে শুভেন্দুর গাড়ি গিয়ে দাঁড়িয়ে পড়ে। বিরোধী পক্ষকে উত্তেজিত করাই তার টার্গেট ছিল। গাড়ির পেছন থেকে লাঠি বের করে আমাদের লোকেদের উপর হামলার চেষ্টা করা হয়। তার কনভয়ে থাকা লোকেরা এই সব ঘটনার চেষ্টা করে। 2 মিনিটের জন্য তৈরি হয় বিশৃঙ্খলা। তবে পুলিশ সঙ্গে সঙ্গে তার কনভয় বেরও করে দেয়। কর্মসূচি সকলেরই জানা। জেলা জুড়ে প্রায় 20টি জায়গায় আমাদের এই অবস্থান চলছিল। খাগড়াবাড়ি অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থান চলছিল উত্তর বিধানসভা কেন্দ্র। সেখানে শুভেন্দু অধিকারী গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ে, একটা প্রভোকেশন দেওয়া, বিরোধী পক্ষকে উত্তেজিত করা, এটা হচ্ছে তার টার্গেট। এবং গাড়ির পেছন থেকে লাঠি সোটা বের করা করে ওখানে আমাদের লোকেদের উপর একটা হামলা করার চেষ্টা তার কনভয়েতে থাকা লোকেরা করেছে, যার ফলে একটা বিশৃঙ্খল পরিবেশ ওখানে তৈরি হয়েছে 2 মিনিটের জন্য। সেটা পুলিশ তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করে কনভয় বের করে দিয়েছে। এই সমস্ত তার ঠিক না। উনি গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে, বাকিদের গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার আছে, সেটাও করতে দিতে হবে। আর আপনি যেখানে যাবেন সেখানে সবাই আপনার জন্য গোলাপের পাপড়ি ছিটিয়ে রাখবে, আপনি গিয়ে আমাদের নেতাদেরকে গালিমন্দ করবেন, আর আপনাকে কেউ কিছু বলতে পারবে না। আপনি মাইকে স্লোগান শুনতে চান না, আপনি জয় বাংলা শুনতে চান না, আপনি তৃণমূল করুক কেউ সেটা চান না, এটা তো হবে না। আপনি আপনার কাজ করুন, বাকি অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করবে। এতে আপনি বাধাই দেবেন কেন? আপনি কনভয় নিয়ে এসে অতগুলো পুলিশ বাহিনী, সিআরপিএফ পার্টির লোক যারা বাংলা ভাষার বিরুদ্ধে সবচাইতে বড় কথা, যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। বিশেষ করে কুচবিহারের মাটিতে, কুচবিহারের বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। কুচবিহারের প্রত্যেকটা মাটিতে, প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব। যদিও শুভেন্দু অধিকারী সুস্থ রয়েছেন বলেই জানা গেছে। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।